এই দেখো এই দেখো এই দেখো জ্যান্ত পার্সে মাছ, তাহলে জলে রাখি। এদিকে আছে ডিআরডিও টেস্টিং সেন্টার। জ্যান্ত ভোলা মাছ আমি কোনোদিন দেখিনি এট ফার্স্ট। ও দাদা শাক কত করে? ফ্রি ফ্রি। এটা হলো বুড়িবালাম নদী, এখানেই বাঘাযতীনের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। আগের দিন রাতে এসে উঠেছিলাম এই চাঁদিপুরে, ক্লান্ত শরীরে আর ঘুম চোখে গায়ে দিয়েছিলাম এই স্যান্ড সিটিতে। সকালে ঘুম থেকে উঠে জানালা যখন খুললাম, সামনেই সমুদ্র আর মিষ্টি হাওয়া বইছে, দারুণ লাগছে। চলো সত্যি মায়েরই চাঁদিপুর ব্লগ এখান থেকেই শুরু করা যাক। আমাদের হোটেলের একদম সামনে আছে সমুদ্র, আর আমরা যে রুমটা আছি সেটা হলো এই রুমটা, 106 নম্বর রুম। আর দেখো রুমটা বিশাল বড়, ডবল বেডের দুটো বেড আছে, আর একদম জানালা খুললে বাইরে সমুদ্র। এই দেখো সামনেই সমুদ্র, এসি আছে, আমরা এসি নিইনি, নন এসি রুম বুক করেছি। আমাদের এই রুমটা পড়েছে 1500 টাকা বলেছিল, আমরা 1200 টাকা দিয়েছি। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, দরদাম করে নিতে হবে, যেটা সব জায়গায় নিতে হয়। তো সিজনে এই রুমটার দাম পড়ে যায় 1800 টাকা, আর নর্মাল মানে অফ সিজনে এখানে এই রুমটা 1500 টাকা বলে, এবার দরদাম করে যে যেমন দেয়। সামনে সমুদ্র আছে, আর এদিকে আছে পূরবী রিসর্ট, আর আমরা আছি এই স্যান্ড সিটি রিসর্টে। এবার আমরা এখান থেকে নেমে সমুদ্রে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি সমুদ্রে, আর আমরা যে রিসর্টটা আছে দেখো একদম পিছনে, রিসর্টের পাশ দিয়ে মানে ওনাদেরই নামার জায়গা রয়েছে, সেখান থেকে আমরা নেমে এখন যাচ্ছি সমুদ্র দেখতে। এই দেখো সমুদ্র, আমরা সমুদ্রে নেমে গেছি। আর এখানে রিন্টু কতগুলো শাক, ও দাদা শাক কত করে? ফ্রি ফ্রি। কি বলছিস সায়নী? দারুণ লাগছে, পুরো ফাঁকা জায়গা। এখানকার সমুদ্রটা এরকম শুকনো হয়ে যায়, 7-8 কিলোমিটার দূরে চলে যায় জল। এইগুলো কিন্তু সব ঝিনুক, রিন্টু মারাচ্ছে। এই দেখো এগুলো সব ছোট ছোট ঝিনুক, আমরা প্রথমে বালি ভেবেছিলাম। সায়নী আবার তুলে তুলে দেখাচ্ছে এগুলো সব। দারুণ লাগছে কিন্তু জায়গাটা। এই যে লাল লালগুলো দেখছো না, এগুলো কিন্তু সবই ঝিনুক, বালি না। বালি তো আছে কিন্তু ঝিনুকের পরিমাণ বেশি আছে এখানে। আর এদিকে আছে ডিআরডিও টেস্টিং সেন্টার, এর ওপারে কিন্তু আমাদের যেতে দেবে না, আমরা যদি যাই বারণ করবে। এই দেখো সমুদ্রেতে এখানে একটা স্টারফিশ দেখলাম। চাঁদিপুর সমুদ্র সৈকতের এই সমুদ্রটা ভাটার সময় অনেকটা দূরে চলে যায়, তাই জন্য এখানকার সমুদ্রকে ভ্যানিসিং সিও বলা হয়। আস্তে আস্তে জলটা অনেকটা নেমে গেছে। সামনের পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা পুরো ডিআরডিও সংরক্ষিত এলাকা। ওখানে কিন্তু সাধারণ মানুষ বা টুরিস্টদের অ্যালাউ করে না। আমরা চাঁদিপুর গিয়েছিলাম সেপ্টেম্বরে, আর আগের ব্লগ যারা দেখেছো তারা হয়তো জানো যে আমরা সেপ্টেম্বরে পঞ্চলিঙ্গেশ্বর করে চাঁদিপুরে ফিরেছি। বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই জন্য এখানকার ওয়েদার মেঘলা। আমি আস্তে আস্তে এদিকে হেঁটে আসলাম, আর এই টাওয়ারটা দেখো আরও কাছে চলে এসছে। এবার ওদিকে আর যাওয়া যাবে না। এই দেখো নীল বোর্ডগুলো আছে, এখান থেকে ডিআরডিওর এরিয়া শুরু। আমরা এখন যাচ্ছি ওই যে দুজন দাঁড়িয়ে আছেন দাদারা, তাদের কাছে, কারণ ওনারা একটু আগে দেখলাম জাল টানা দিচ্ছিল, মাছ ধরছিলেন। তো চলো দেখা যাক কি মাছ ধরেছেন। চিংড়ি আছে, মাছ আছে, এখানে জাল টানা চলছে। এই দেখো জ্যান্ত পার্সে মাছ,
তাহলে জলে রাখি, জলে দিয়েছে। এই দেখো, এটা একটা ভোলা মাছ, এটাও জ্যান্ত, এটা মরে গেল। এই একটা লাফাচ্ছে, এই দেখো কত রকমের মাছ দেখো, এগুলো সেই টাইগার চিংড়ি, কত রকমের মাছ দেখো। জ্যান্ত ভোলা মাছ আমি কোনোদিন দেখিনি এট ফার্স্ট। যেমন সমুদ্র থেকে তুলছে। পার্শে মাছটা এখনো জ্যান্ত আছে, আমি ওখানে পুকুর মতন করে দিয়েছি, চড়ছে। এই যে রিন্টুটা কি মাছ? জ্যান্ত কাঁকড়া। আর এই দেখো পার্শে মাছটা কিন্তু এখানে চড়ছে, তোমার তুলে দেখো। এই দেখো কাঁকড়াটা ভরে নাও দাদা। একটা কাঁকড়া দাদা ধরে হাতে দিল, ব্যাপারটা হচ্ছে এর একটা কি একটা ভাঙলো, ভেঙে কোথায় একটা পুশ করলো, করার পরে নাকি অবশ হয়ে গেছে জানটা দিয়ে আমার হাতে দিল, আমি ধরতে পারলাম না। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি বাজারের দিকে, মানে যে দিকটা ওল্ড চাঁদিপুর সেই দিকে এখন আমরা যাচ্ছি। আমরা সমুদ্র থেকে ঘুরে চলে এলাম এদিকে, এখানে অটো স্ট্যান্ড আছে, আর এখান থেকে আমরা চা খাচ্ছি এখন। এই পারটা আসলে অটো পাওয়া যাবে। এখন আমরা চা খাচ্ছি। আমরা এখান থেকে সাইট সিন যাবো বলে অটো করে নিয়েছি। এটা হলো বুড়িবালাম নদী, এখান থেকেই ট্রলারগুলো আছে, এখন বড় নিয়ে জাল টাল নিয়ে রেডি হচ্ছে সমুদ্রে যাবে বলে। উড়িষ্যার বালাসোরে অবস্থিত এই বুড়িবালাম নদী। এই বুড়িবালাম কেন বিখ্যাত? এই বুড়িবালাম নদীর তীরে জ্যোতিরিন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘা যতীন আর ওনার সাথে আরো কিছু বিপ্লবী ছিলেন। 1915 সালে এই বুড়িবালাম নদীর তীরে ইংরেজদের সাথে যুদ্ধ হয়, যেটা বুড়িবালাম যুদ্ধ নামে খ্যাত। বর্তমানে এই বুড়িবালাম জায়গাটা মৎস্য বন্দর। প্রত্যেক দিন প্রচুর ট্রলার এখান থেকে মাছ ধরার জন্য গভীর সাগরে যায়। আমাদের মোহনা দেখা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা যাচ্ছি রাধাকৃষ্ণ মন্দির দেখতে। তো চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি রাধাকৃষ্ণ মন্দির দেখতে। বুড়িবালাম জেটিঘাট থেকে মাত্র 5 মিনিট দূরে অবস্থিত এই রাধাকৃষ্ণ মন্দির। এই পুকুরটাতে বোটিংও করা যাবে, প্লাস কত মাছ আছে দেখো, প্রচুর মাছ আছে। আমরা এসছি বলে আরও আসছে। এখান থেকে অনেকে 10 টাকার খাবার কিনে মাছেদের খাবার খাওয়ায়। কত রকমের কালারের মাছ দেখো। আমরা মন্দিরে ঢুকবো, তার আগে এখানে মাছের খাবার পাওয়া যায় 10 টাকা করে, তো আমরা একটা নেব, মাছেদের খাওয়াবো। রিন্টু এখন মাছেদের খাবার নিয়ে নিয়েছে, এখন দুজন মিলে মাছেদের খাওয়াবে। এই দেখো, এই দেখো, এই দেখো কত মাছ। রিন্টু কি খাবার দেখাও? মাছেরই খাবার। এই দেখো কত মাছ। এই মাছের খাওয়ানোটা বেশ দারুণ লাগছে, এটা নতুন এক্সপিরিয়েন্স, তাই তো? আমি দিচ্ছি। এই দেখো একসাথে কি করছে, এই দেখো, এই দেখো, একটু খাবার ফেললেই গ্যাদার হয়ে যাচ্ছে। কত মাছ দেখো এখানে। চলো এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকি।
মন্দিরের ভিতরের ও গর্ভগৃহে ছবি নেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আমাদের দর্শন করা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বাইরে এসে মন্দিরটা ভালো করে দেখছি। মন্দিরের উল্টো দিকে পার্ক মতন আছে, একটা ছোট জু আছে। কি আছে সেটা ভিতরে গেলে দেখা যাবে, চলো দেখা যাক। পেটিং জু অ্যান্ড পার্ক। এই পার্কের ভিতরে 10 টাকা করে এন্ট্রি ফি আছে, দিয়ে ঢুকতে পারো। আর এবারে যাচ্ছি আমরা ওই পারে। এপারে বিভিন্ন রকমের রাইডের জিনিসপত্র আছে। বিকালবেলা বা সন্ধ্যে টাইমের সময় আসলে বেশি ভালো লাগবে। এই থিম পার্কের প্রাইস আছে পার হেড 20 টাকা করে, সকাল 9টা থেকে 8টা পর্যন্ত। এটা সোম থেকে বৃহস্পতিবার, ফ্রাইডে থেকে সানডে পর্যন্ত আছে 9 AM to 8:30 PM। এই জায়গাটার নাম বালামবাড়ি, যেটা বুড়ি বালামের যুদ্ধ হয়েছিল সেটা এই জায়গায়, এখন বর্তমান নাম বালামবাড়ি। এখানে পরিবেশটা বেশ ভালো, পুরো ফাঁকা, শুকনো মাছের কারখানা রয়েছে। আর এখান থেকে মাছ প্যাক হয়ে চলে যায় বিভিন্ন জায়গায়। আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে, উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া খাবো বলে। আর এগুলো বড়া আছে, বিভিন্ন রকমের খাসা জিনিস আছে। তো আমরা মেন টেস্ট করব এটা। এটা পুরো ছানার তৈরি। আমরা এই চাঁদিপুর ধাবা থেকে ব্রেকফাস্ট করছি, এখন বাজে 10:30। রিন্টু ব্রেকফাস্টে খাবে বলে পুরি সবজি নিয়েছে। আমাদের ইডলি চলে এসছে, এবার আমরা ব্রেকফাস্টে ইডলি খাবো। আমাদের ইডলি দিয়ে গেল, তো এখানে সাম্বারে আছে ডাঁটা, দিও না গো আমাদের খোঁটা। এখানে দেখলাম সাম্বারে ডাঁটা দেওয়া আছে আর বিভিন্ন রকম সবজি আছে। তো খাওয়া যাক, দেখা যাক কেমন টেস্ট। বলি কেমন লাগছে খেতে। আমরা সাইট সিন করে চলে এলাম ফের সমুদ্রে। তো এই ব্লগটা, এই যে চাঁদিপুর ঘুরলাম, কি কি দেখার আছে সেইগুলো দেখলাম, কাছাকাছি সেগুলো। এবার আমরা সমুদ্রে চলে এসেছি। তো এই ব্লগটা এই পর্যন্ত রইল। যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।